হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং ফ্রম কাঁসাপাড়া। তো আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা দেখতে পাচ্ছ দা KP03 রাইডার, আমি সম্রাট আবার চলে এসেছি একটা তোমাদের জন্য নতুন ধামাকেদার ব্লগ নিয়ে। কারণ আজকে আমরা যাচ্ছি আবার দীঘা। তো কদিন আগে দার্জিলিং থেকে আসলাম, তারপরই এখন আবার দীঘায় যাচ্ছি কদিন পরেই। কারণ সামনেই হচ্ছে রথ, রবিবার হচ্ছে রথ। আমাদের পুরী যাওয়ার কথা ছিল, যদি দার্জিলিং না যেতাম তাহলে পুরী যেতাম, কিন্তু সেটা হলো না। তার জন্য আমরা দীঘায় যাচ্ছি। দীঘায় রথের মন্দির তৈরি হচ্ছে, সেটা ডিটেলস এইবার শুরু হবে না কদিন পরে শুরু হবে না কি হবে, সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমাদের সঙ্গে ব্লগে থাকো, দেখতে থাকো। প্রতিবার আমরা দীঘা গেছি সকালবেলা, আজকে আমরা দীঘা যাব হচ্ছে রাতের বেলা। গেছে হচ্ছে 5টা, আর আমরা এখন বেরিয়ে পড়বো। পুরো রেডি হয়ে গেছি, ব্যাগ ফ্যাগ কিছু সামান্য কিছু রেডি হয়ে গেছে। ট্যাঙ্ক ব্যাগ আর হচ্ছে স্যাডেল ব্যাগ রেখে দিয়েছি। তো চলো আর বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে। আর আজকে একটা নতুন হোটেলের সন্ধান দেব, কিন্তু তারও ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন আমরা বেরোচ্ছি। আর এখানে কিন্তু আমাদের বাইক ফুল রেডি। দুদিন আগে সার্ভিসিং করেছি, কিন্তু বর্ষাকাল, বৃষ্টির জন্য এই অবস্থা। তো এইটার জন্য টাইম পাইনি, তো এটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। আর এখন কিন্তু গাড়ি আমার পুরো একদম ওকে। এখানে স্যাডেল ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ, গ্লাভসটা পরবো, ব্যাস বেরিয়ে যাব। তো চলো মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। ফাইনালি আমরা কিন্তু আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে বাগমোড়, ডান দিকে চলে গেলে হচ্ছে কাঁসাপাড়া, আর আমরা চলে যাবো হচ্ছে সোজা বুদ্ধ পার্কের দিকে। তো চলো, আমি কিন্তু নিয়েছি একদিনের ছুটি, আর একদিনের ছুটি নিয়েই বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তারপরের দিনে ছুটি, একদিন আমার উইক অফ, আর একদিন ছুটি নিয়ে নিয়েছি। আর আজকেই কিন্তু আমি দুপুরবেলা কাজ করে এসেছি, আর এখন বিকালে বেরিয়ে পড়েছি। সকালে বেরোলাম না, কারণ সকালে বেরোলে রাতটা নষ্ট হবে, তার জন্য বিকালবেলায় বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু বাগের খাল পার করে গেছি, পার করে আমরা নদিয়াতে এন্টার করে গেছি। নদিয়াতে এন্টার করার পরেই সামনে পড়বে হচ্ছে বুদ্ধ পার্ক হাই রোড। ওখান দিয়ে লেফট নিয়ে সোজা চলে যাবো দিল্লি রোডের দিকে। দিল্লি রোড থেকে টানা দিল্লি রোড ক্রস করবে, কিন্তু বুদ্ধ পার্ক থেকে বাদিক নিয়ে নিয়েছি ব্রিজের নিচ দিয়ে। আর এই ব্রিজটা কিন্তু কাঁসাপাড়ার দিক দিয়ে আসলে সোজা এই ব্রিজের উপর দিয়েই দিল্লি রোড যাবে, কিন্তু আমরা নিয়ে নিয়েছি বাগমোড় থেকে, বুদ্ধ পার্ক থেকে বাদিক। আর এখন বিকাল বাজে 5:30। ওয়েদার খুবই ভালো আছে এখনো, যদিও বা এটা বর্ষাকাল, কিন্তু ওয়েদার এখন খুব ভালো। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দুদিন যেরকম বৃষ্টি হচ্ছিল, আমরা ভাবলাম যে আজকে হয়তো বৃষ্টি হবে, সকালেও বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন কিন্তু পুরো পরিষ্কার। এটাই কিন্তু চেয়েছিলাম যে পুরো পরিষ্কার থাকুক, বৃষ্টি বৃষ্টি না হোক, আমরা ভালো মতন পৌঁছে যাই, তারপর বৃষ্টি হোক, কোনো অসুবিধা নেই। তো চলো, রাস্তা দেখতেই পাচ্ছ, না গরম না বৃষ্টি না সেরকম ঠান্ডা, ওয়েদার একদম খুবই ভালো। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আর আমরা কিন্তু উঠে গেছি ঈশ্বরগুপ্ত সেতু। বাদিকে দেখতে পাচ্ছ ব্রিজের কাজ চলছে, ব্রিজের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, অনেক দিন ধরে কাজ হচ্ছে। আর সামনে কিন্তু এরকম খুব সুন্দর একটা ভিউ আমরা উপভোগ করছি, নিচ দিয়ে গঙ্গা বয়ে গেছে, আর সামনে এরকম একটা অপরূপ সৌন্দর্য। ডান দিকে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে, মেঘে ঢেকে গেছে, আর কিছুক্ষণ পরে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। এখানে কিন্তু সব ব্রিজের উপরে লাইন দিয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে একটা সুন্দর আবহাওয়া উপভোগ করার জন্য। আর আমরা তো যাচ্ছি সোজা দীঘা। তো চলো, আজকে কিন্তু সেই আনন্দ হতে চলেছে। আমরা কিন্তু চলে এসেছি মগরা ব্রিজের একদম সামনে। ডান দিকে কিন্তু মগরা ব্রিজ উঠে গেল, আর আমরা কিন্তু ডান দিক নেব না, কারণ ডান দিক হচ্ছে নিচে নামার, যারা ওদিক দিয়ে আসছে তারা ওদিক দিয়ে নামবে। আর আমরা কিন্তু সোজা এদিক দিয়ে মগরা ব্রিজ উঠবো। এদিকে হচ্ছে তোমাদের ডানকুনি, আর আমরা কিন্তু সোজা ব্রিজের উপরে উঠে যাব। ব্রিজের উপর দিয়ে মগরা ব্রিজ পার করে সোজা চলে যাব হচ্ছে, এখন কিন্তু বাজে বিকাল 5:30। আর মগরা ব্রিজের অপরূপ সৌন্দর্য কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ সামনের দিয়ে। আমরা এই মগরা ব্রিজ পার করে ফেললাম। মগরা ব্রিজ পার করে সোজা চলে যাব চেনা রাস্তা
আমরা ঈশ্বরগুপ্ত সেতু পার করে আর একটা ব্রিজ পার করেছি, ব্রিজ পার করে সামনে গেছি, সামনের দিক থেকে ডান দিক নিয়েছি, বাঁ দিকে চলে গেল ব্যান্ডেল, ডান দিকে নিয়ে সোজা নবদ্বীপের দিকে, আবার সোজা এসে পুরো ডান দিক নিয়ে নিবে হচ্ছে নবদ্বীপ। আমরা চলে গেছি পুরো সোজা, সোজা এসে হচ্ছে দিল্লি রোড। এই ভিডিওটা আর দেখালাম না, কারণ যতবারই আমরা রাইডে যাই এই একই রাস্তা দিয়ে যাই, সেম রাস্তা, তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, তার জন্য আর এক্সট্রা আজকে আর দেখালাম না। একটু পরেই সন্ধে হয়ে যাবে, তার জন্য আমরা যত তাড়াতাড়ি পারবো অনেকটা রাস্তা কভার করব, কভার করে দীঘার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব, দেখি কতটা যাওয়া যায়। আর আমাদের কিন্তু কালকে ফুল ট্যাঙ্কি তেল ভরা হয়ে গেছে 8 লিটার। আমার গাড়ি 50-এর উপরে কিন্তু মাইলেজ দেয়। 8 লিটার তেলে মোটামুটি আমি যখন দীঘা ব্যাক করব তখন কিন্তু আমার তেল ভরবো। আর দিল্লি রোড কিন্তু রাইডারদের কাছে একটা অসাধারণ রাস্তা, পুরো প্লেন রাস্তা, রাস্তায় কোনো বাম্পার, কোনো গাড্ডা কিচ্ছু নেই, কোনো গর্ত নেই। আর রাজহাট এখান থেকে 4 কিলোমিটার, সুগন্ধা 7 কিলোমিটার সোজা। আর যত এগোবো তত কিন্তু দিল্লি হাই রোডের সৌন্দর্য আরো বাড়বে। আর সামনে কিন্তু বোর্ডে লেখা আছে কলকাতা 54 কিলোমিটার, শ্রীরামপুর 27 কিলোমিটার, চুচুড়া 12 কিলোমিটার স্ট্রেট। আমরা কিন্তু লাস্ট দিল্লি রোডে উঠেছিলাম পুরী যাওয়ার জন্য, পুরী যাওয়ার পরে দীঘা গেছিলাম ওই এর আগের এই মাসে, এই বছরেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে দীঘা গেছিলাম, তখন লাস্ট দিল্লি রোডে উঠেছিলাম, তারপর কিন্তু আর দিল্লি রোডে উঠিনি। তারপর আবার এখন হচ্ছে জুলাই মাস, জুলাই মাসের আজকে হচ্ছে 4 তারিখ, 4 তারিখ বিকেলবেলা আবার দিল্লি রোডে উঠেছি। আর দিল্লি রোডের সৌন্দর্য কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আছে ডানকুনি কিন্তু আর 14 কিলোমিটার, শ্রীরামপুর 4, আর কলকাতা 34 থেকে 35 কিলোমিটার হবে। আমরা মোটামুটি অর্ধেক চলে এসেছি, আর কিছুটা গেলেই হচ্ছে ডানকুনি। ডানকুনি থেকে রাইট সাইড নিয়ে নেব সোজা কোলাঘাট। তো চলো। কিন্তু চলে এসেছি ফাইনালি ডানকুনি। কলকাতা বাদিকে 22, দক্ষিণেশ্বর বাদিকে 9, আর ডানকুনি হচ্ছে সোজা 1 কিলোমিটার করে গেলাম ডানকুনি। আর এই রাস্তা দিয়ে পুরো স্ট্রেট কোলাঘাট। বাদিকে আমরা বাইপাস করে দিলাম ডানকুনিকে, আর সোজা উঠে গেলাম হচ্ছে ব্রিজের উপরে, ব্রিজের উপর দিয়ে সোজা চলে যাব। এখন কিন্তু সন্ধে সন্ধে হয়ে আসছে, আর সামনের ভিউটা কিন্তু এরকম। নিয়ে পেছন দিকে গেলে কিন্তু তোমাদের পুরুলিয়া পড়বে, আর আমরা সোজা চলে যাবো হচ্ছে দীঘা। আর মোড়ে কিন্তু জ্যাম এরকম। এই হচ্ছে বিকালের ভিউদিকে কিন্তু চলে গেল কোনা এক্সপ্রেসওয়ে, খড়গপুর আর মুম্বাই। এই রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা হচ্ছে মুম্বাইয়ের দিকে যাবে। মুম্বাই কিন্তু এখান থেকে 1973 কিলোমিটার স্ট্রেট, এখান দিয়ে খড়গপুর স্টেট, কোলাঘাট স্টেট। কোলাঘাট কিন্তু আর বেশিক্ষণ লাগবে না, আর খুব বেশি হলে 50 কিলোমিটার পার করলেই কিন্তু আমরা চলে যাবো হচ্ছে কোলাঘাট। বাদিকে রাস্তাটা কিন্তু চলে গেল শালকিয়া, আর আমরা নিয়ে নিলাম সোজা খড়গপুরের দিকে। এটা কিন্তু NH 16, আর কোলাঘাট এখান দিয়ে দেখো 55 কিলোমিটার, আর খড়গপুর 115 কিলোমিটার স্ট্রেট। তো চলো, এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে। এখানে কিন্তু রাস্তায় খুব জ্যাম, দেখতেই পাচ্ছ। পেছনে এসে হর্ন মারছে, মানে নিজের রাস্তা খুঁজে পাচ্ছে না, পেছনে এসে হর্ন মারছে। আর রাস্তা দেখতেই পাচ্ছ, যত বড় রাস্তায় হোক কিন্তু রাস্তায় কিন্তু অনেক গাড়ি ঘোড়া চলে, খুব সাবধানে কিন্তু এই রাস্তা পার করতে হবে। আমাদের যাত্রার ফার্স্ট টোল গেটের সামনে কিন্তু আমরা চলে এসেছি, জলা ধুলাগড়ি টোল প্লাজা। এই টোল প্লাজাটা আমরা পার করলাম। এটা হচ্ছে আজকের রাইডের ফার্স্ট টোল প্লাজা। আর এখন কিন্তু দেখতে পাচ্ছ সামনে অন্ধকার নেমে এসেছে, সন্ধে হয়ে গেছে। আর কোলাঘাট কিন্তু এখান দিয়ে খুব বেশি হলে 30 কিলোমিটার হবে। আমরা কিন্তু হলদিয়া, সাকরাইল,
সাঁতরাগাছি, আমতা এই সব পার করে কিন্তু সোজা চলে এসেছি। আর কোলাঘাট কিন্তু এখান দিয়ে আর খুব বেশি হলে 12 কিলোমিটার। আর এই রাস্তা দিয়ে কিন্তু চেন্নাই, পুরী, বিশাখাপত্তনম, খড়গপুর টোটাল যাওয়া যাবে। কিন্তু চলে এসেছি কোলাঘাট ব্রিজে। আর বাদিকে দেখতে পাচ্ছ তোমাদের সেই ব্রিজ, যে এইখান দিয়ে ট্রেন যায়। এখন অন্ধকারে কতটা কি দেখা যাচ্ছে জানি না। আর খুব বেশি হলে 5 থেকে 6 কিলোমিটার। আমরা কিন্তু ব্রিজের উপরে আছি। ব্রিজটা কিন্তু অনেকটাই চওড়া। এটার নাম হচ্ছে কোলাঘাট ব্রিজ। আর এই ব্রিজটা পার করলেই কিন্তু প্রথমে পড়বে হচ্ছে শেরি পাঞ্জাব রেস্টুরেন্ট রাইট সাইডে, আর বাদিকে কিন্তু আমাদের অন্নপূর্ণা রেস্টুরেন্ট বা যে কোনো রেস্টুরেন্ট বলে ওগুলো পড়বে। আমরা কিন্তু বাদিক নিয়ে আমাদের যে রেস্টুরেন্টে প্রতিবার যাই ওই রেস্টুরেন্টেই যাব। তো চলো। কোলাঘাট ব্রিজ পার হয়ে গেছি। আর কোলাঘাট ব্রিজ পার হয়েই কিন্তু সোজা চলে যাবে হচ্ছে পুরী। বাদিকে আমরা নিয়ে নিলে চলে যাব হচ্ছে দীঘা। তো যারা পুরী যেতে চাইছো বা দীঘা আসতে চাইছো, সব থেকে বেস্ট টাইম হচ্ছে এটা। বেরিয়ে পড়ো। আজকে হচ্ছে বৃহস্পতিবার 4 তারিখ, কালকে হচ্ছে শুক্রবার 5 তারিখ। 5 তারিখ বেরিয়ে পড়ো। শনি রবি ছুটি আছে, সোম মঙ্গল দুদিন ছুটি নিয়ে নিলে আরামসে 3-4 দিনের মধ্যে দীঘা বা পুরী ঘুরে আসা যাবে। তো বেশি দেরি না করে, চিন্তা ভাবনা না করে আজকে ব্যাগ প্যাকিং করো আর ব্যাগ প্যাকিং করে বেরিয়ে পড়ো দীঘা বা পুরীর উদ্দেশ্যে। এই ডান দিকে হচ্ছে শেরি পাঞ্জাব রেস্টুরেন্ট, ভারতের পতাকা ঝুলছে। আর আমরা কিন্তু বাদিক দিয়ে রাস্তার কিন্তু ওই পাশে সব শেরি পাঞ্জাব রেস্টুরেন্ট, আর বাদিকে হচ্ছে নর্মাল রেস্টুরেন্ট। আমরা এখানেই একটু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আবার নেক্সট জার্নি স্টার্ট করব। এখানে কিন্তু পরপর রেস্টুরেন্ট। সামনে একটা নিউ আমুর আছে, সামনে বাদিকে নিউ আমর। এই নিউ আমর পার করলেই আমরা যে রেস্টুরেন্টে দাঁড়াই ওইটা পড়বে। এটাই হচ্ছে কিন্তু আমাদের রেস্টুরেন্ট, রাধারানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে একটু খাওয়া দাওয়া করব, তারপর আবার যাত্রা কন্টিনিউ করব। চলো। তো গেটআপই চেঞ্জ করে দিয়েছে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি কোলাঘাট, দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু আছি এখন রাধারানী রেস্টুরেন্ট। এখানে নিয়ে নিয়েছি হচ্ছে একটা আলুর পরোটা, আর বউ কফি নিয়েছে, আর একটা কফি অর্ডার করেছি। আর এখন কিন্তু আমাদের চলে এসছে ডিম টোস্ট। এখন কোনো টেনশন না নিয়ে আরামসে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর এখান দিয়ে বেরোবো হচ্ছে আমাদের দীঘার উদ্দেশ্যে। দীঘা কিন্তু এখান দিয়ে তাও 120 কিলোমিটার। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাধারানী রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম। আর এখন কিন্তু আমরা সোজা চলে যাব হচ্ছে গুড বাই। সামনে দেখতে পাচ্ছ হলদিয়া, সোজা খড়গপুর, বাদিকে হলদিয়া। আর সোজা গেলে কিন্তু হচ্ছে যাবে পুরী। আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে সোজা কিন্তু পুরী 400 কিলোমিটার এখান দিয়ে টানা। আর আমরা কিন্তু নিয়ে নেবো বাদিক দীঘা আর বাদিকে হলদিয়া। দীঘা এখান দিয়ে প্রায় 100 কিলোমিটারের ওপরে, আর হলদিয়া হচ্ছে মাত্র 53 কিলোমিটার। তো চলো, এখন কিন্তু বাজে রাত্রি 8:30। আর আমরা এখন কোলাঘাট থেকে যাত্রা শুরু করলাম।
তো দেখি কত তাড়াতাড়ি আমরা দীঘা পৌঁছাতে পারি। তো চলো, নন্দকুমার পর্যন্ত কিন্তু খুব ভালো রাস্তা, টান টান যাওয়া যাবে। তারপরের থেকে হয়তো একটু খারাপ, অনেকগুলো বাম্পার এরকম পড়বে। তো এর আগের বার যেটা আমরা ফেস করেছিলাম, তো এবারেও সেটা ফেস করব। তো চলো সামনে গিয়ে দেখা যাক, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন রাস্তা কিন্তু পুরো ফাঁকা, এইটা একটা সুবিধা, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের যাত্রার সেকেন্ড টোল প্লাজা আমাদের সামনে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি রোড ট্রান্সপোর্ট। কোলাঘাট হলদিয়া টোল প্লাজা, কোলাঘাট হলদিয়া টোল প্লাজা পার করলাম। এখন বাজে হচ্ছে রাত্রির 9:15, আর আমরা কিন্তু আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। যখন আমি গাড়ি নিয়ে দীঘা এসেছিলাম তখন কিন্তু আমি কিচ্ছু জানতাম না, কিচ্ছু চিনতাম না। হুজুকে তখন বিয়েও করিনি, ওকে নিয়ে দীঘা চলে এসেছিলাম সকালবেলা। নতুন গাড়ি সবে মাত্র কিনেছি, 2-3 মাস হয়েছে। আর একদম ঠিক লকডাউনের মুখে, লকডাউন হয়েছে মার্চ মাসে, আর আমরা বেরিয়ে পড়েছি ওই বছরই পুজোর সময়। মানে হুজুকে বেরিয়ে পড়েছিলাম একটা ব্যাগের মধ্যে সব জামা কাপড় ভরে, পেছনে ওকে বসিয়ে ওর কোলের মধ্যে ব্যাগটা দিয়ে বেরিয়ে পড়েছিলাম। সব থেকে মজার ব্যাপার, আমরা যে বেরিয়েছিলাম মাঝখানে কিন্তু আমরা কোথাও দাঁড়াইনি। কোলাঘাট কি কোলাঘাটও চিনতাম না, কোথাও দাঁড়াইনি, ডাইরেক্ট কিন্তু আমরা দীঘা চলে গেছি। ডাইরেক্ট 200 কিলোমিটার রাইড করে নিয়েছি। প্রথমবার যখন আমি রাইড করতে বেরোই তখন কিন্তু আমি ভিডিও করতাম না, আমি কিন্তু ভিডিও করা শুরু করেছি 1 বছর হলো। আর তখনকার সেই দৃশ্য কিন্তু আমার আজকে মনে পড়ে গেল। এরকম সব সেটিং করে নিয়ে আজকে যাচ্ছি। এই নিয়ে কতবার যে দীঘা গেলাম তার কোনো ঠিক নেই। সেই প্রথমবারের কথা কিন্তু আজকে অনেক মনে পড়ছে, কারণ প্রথমবার কিভাবে গেছিলাম আর এখন কিভাবে যাচ্ছি, ডিফারেন্স মানে অনেক ডিফারেন্স। তো চলো সামনে এগোই। আমরা কিন্তু চলে এসেছি নন্দকুমার, আর এটা হচ্ছে নন্দকুমার সার্কেল। বাদিকে একটা রাস্তা চলে গেল, এই রাস্তাটা আমার ওদিক দিয়ে বেরোচ্ছে। আর এই বাদিকে একটা রাস্তা চলে গেল, আর আমরা কিন্তু নিয়ে নেব আমাদের ডান দিকে। এই ডান দিক নিয়ে এখানে হচ্ছে সিগন্যাল, এই সিগন্যালটা পার করে যাব হচ্ছে সোজা। মানে নন্দকুমার সার্কেলটা যখন পড়বে তখন বাদিক নিয়ে প্রথম একটা বাদিকে রাস্তা পড়বে, ওইটা না, তারপরে একটা বাদিকে রাস্তা পড়বে, ওটা না, তারপরে তৃতীয় যে বাদিকে রাস্তাটা পড়বে ওই রাস্তাটায় যেতে হবে। বেশিরভাগ লোক ভুল করে ফার্স্টে বা সেকেন্ডে ঢুকে যায়, আবার ঘুরে আসতে হবে। কিন্তু 3 নম্বর যে বাদিকের রাস্তাটা, ওইটা দিয়ে কিন্তু বাদিকে যেতে হবে সোজা। তো চলো, এই হচ্ছে সেই বাদিকের রাস্তা, যেখানে দেখো মাথার উপরে ব্রিজ করা আছে ফুটপাতের, রাস্তার এপার ওপার হওয়ার জন্য। এইটা হচ্ছে NH 116B নন্দকুমার, এখান দিয়ে পুরো স্ট্রেট দীঘা। কিন্তু পূর্ব মেদিনীপুর এন্টার করে গেছি, আর আমরা বাদিকে নন্দীগ্রাম ছাড়িয়ে ব্রিজ টপকে চলে এসেছি। আর এখন সামনে আমাদের পড়বে হচ্ছে টোল প্লাজা, এটা হচ্ছে আমাদের যাত্রার 3 নম্বর টোল প্লাজা আমরা পার করব। আর এখন বাজে হচ্ছে রাত্রি 9:30, আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি। আর দীঘা কিন্তু এখান দিয়ে আর খুব বেশি না, 65 কিলোমিটার দীঘা, আর কাথি হচ্ছে এখান দিয়ে 25 কিলোমিটার স্ট্রেট। তো চলো, এটাই হচ্ছে আমাদের যাত্রার 3 নম্বর টোল প্লাজা, যেটা বন্ধ আছে, এটা বন্ধই থাকে, এরকমই থাকে, কিন্তু টোলটা রেখে দিয়েছে, জানি না কিসের জন্য। তো এখন কিন্তু সামনে পুরো অন্ধকারই অন্ধকার, কিছু দেখার উপায় নেই। আমরা কিন্তু নন্দকুমার থেকে সোজা 30-35 কিলোমিটার এসে নিয়ে নিলাম হচ্ছে ডান দিক রূপসাই বাইপাস, এখান দিয়ে পুরো স্ট্রেট। আর দীঘার ডিস্টেন্স এখান থেকে 35 থেকে 40 কিলোমিটার। এই যে চারমাথার মোড়, এখান থেকে কিন্তু সোজা হচ্ছে দীঘা 34 কিলোমিটার, বাদিকে হচ্ছে কাথি 2 কিলোমিটার। এই মোড় থেকে কিন্তু সোজা গেলে হবে না,
একটু বাদিক করে আবার ডান দিক নিয়ে সোজা কিন্তু চলে এসেছি লাস্ট। আমাদের যে ডান দিকে টার্ন নিতে হবে ওখানে, এটাই হচ্ছে লাস্ট ডান দিকে টার্ন। এরপরে কিন্তু আর কোনো ডান দিক বাদিক না, সোজা হচ্ছে দীঘা। এরপরে হচ্ছে তাজপুর, মন্দারমণি এসব পড়বে লেফট সাইডে, পার করেই হচ্ছে দীঘা সি বিচ। আর মাত্র 30 কিলোমিটার। তো চলো আমরা তাড়াতাড়ি এটা কভার করি। তো ফাইনালি কিন্তু আমরা দীঘার গেটের সামনে দেখতে পাচ্ছ, গেটে কিন্তু লাইটিং করা আছে, সবুজ, গোলাপি, নীল, অনেক ধরনের লাইট দিয়ে লাইটিং করা আছে, অসাধারণ লাগছে। কিন্তু এখন বাজে রাত্রি 10:30, আমরা কিন্তু দীঘার গেট এন্টার করে ফেলেছি। তো একটা অসাধারণ ফিলিংস, ফার্স্ট রাত্রির বেলা দীঘা রাইড করলাম, আর এরকম দীঘার গেট এত রাত্রির বেলা পার করলাম। তো এখন কিন্তু আমরা রাইডটা নিয়ে নেব। সি বিচ আর ডান দিকে হচ্ছে দীঘা রেলওয়ে স্টেশন। আমরা কিন্তু ওখানে হোটেল পাইনি বলতে আমরা যখন দুপুরে ফোন করেছিলাম তখন অ্যাভেলেবেল ছিল, তারপর আমরা সন্ধ্যাবেলা যখন ফোন করি তখন আর কোনোই হোটেল অ্যাভেলেবেল ছিল না। এখন এত প্রেশার আছে, তার জন্য আমাদের একটু কিছুটা আগে হোটেল বুক করতে হয়েছে। এখানে আমরা হোটেল পেয়ে গেছি। তো আমাদের তো গাড়ি আছে, কোনো অসুবিধা নেই, গাড়ি নিয়ে চলে যাব। যারা গাড়ি ছাড়া আসছো ট্রেনে বা বাসে, তাদের জন্য বলে রাখছি আগের দিয়ে হোটেল বুক করে নাও। আজকেই কিন্তু এত চাপ, কালকে পরশুদিন তার পরের দিন কিন্তু খুব চাপ আছে। তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা হোটেল বুক করে চলে আসো। এখন বাজে হচ্ছে রাত্রির 12টা। রাত্রির 12টার সময় আমরা চলে এসেছি দীঘা। এই প্রথম রাত্রিবেলা রাইড করে এত রাত্রিরে দীঘা পৌঁছেছি। আর দীঘা পৌঁছেছি কিন্তু আমরা হোটেল খুঁজেছি। আমরা 11টা 10-এ কিন্তু দীঘা চলে এসেছি। একটা হোটেল কথা বলেছিলাম, সেটা অনেক ভেতরে ছিল। ঘুরে আবার এই মেন রোডেই এসে অনেক খোঁজাখুঁজি করলাম, খুঁজে এরকম একটা সুন্দর হোটেল পেলাম। তো খুঁজলে হোটেল কেন, সবকিছুই পাওয়া যাবে। আমরা কিন্তু এরকম একটা সুন্দর হোটেল পেয়ে গেছি। এখানে দেখো পুরো গদিওয়ালা বিছানা, সুন্দর সাজানো। ওখানে একটা টাওয়াল দিয়ে হাঁস তৈরি করা আছে। এখানে বালিশ, এইখানে হচ্ছে এরকম একটা বড় এলইডি টিভি দেওয়া আছে। আর এইখানে পর্দা ঝোলানো। এখানে হচ্ছে তোমাদের ব্যালকনি। এইখানে হচ্ছে বাথরুম। বাথরুমে কিন্তু গিজার লাগানো আছে, বেসিন, শাওয়ার, অল টোটাল ফার্নিশড। এখানে এত বড় একটা আয়না দেওয়া আছে, আয়নার উপরে লাইট দেওয়া আছে, প্লাস এইখানে দেখছো পুরো ডিজাইন করা আছে, খুবই সুন্দর লাগছে। আর এখানে কিন্তু এই যে চাবির নিয়ম, এখান দিয়ে বার করে নিতে হবে, আবার ঢুকিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু ওপরে একদম টপে সুইমিং পুল আছে। আর সুইমিং পুলের সব ডিটেলস কিন্তু এখানে লেখা আছে। ওয়াইফাই পাসওয়ার্ড এখানে দেওয়া আছে। চেক ইন টাইম, চেক আউট টাইম, সুইমিং পুল টাইম সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা। প্লাস ড্রেসের জন্য আলাদা চার্জ আছে, ড্রেসও পাওয়া যাবে সিনথেটিক। সব ডিটেলস দেওয়া আছে, কি কি এখানকার নিয়ম আছে। পুরো ফার্নিশড
দরজা। এখানে কিন্তু দেখো একটা ফার্নিশড টেবিল, দুটো চেয়ার, মাঝখানে কিন্তু গদিয়ালা, আর এখানে কিন্তু ওয়ার্ড্রপ মতন করা আছে। এইখানে হচ্ছে আমার হেলমেট, এইখানে হেলমেট, এইখানে পায়ের সব জিনিস, এখানে ব্যাগ রেখে দিয়েছি। আর এখানে কিন্তু একটা আলমারি মতন করা আছে। এত বড় জায়গা, তো ছোট ছোট স্পট জ্বালানো আছে, প্লাস ফ্যান। আর এইটা যে জিনিসটা দেখছো এটা কিন্তু সেন্ট্রাল এসি, এখানে কিন্তু নর্মাল এসির কোনো ব্যাপার নেই, সব সেন্ট্রাল এসি। এইখানে হচ্ছে এইটা, আর রিমোট দিয়ে স্টার্ট করতে হবে, তাহলেই কিন্তু এসি চলবে। তো চলো, এত কিছু মাত্র 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 1200 টাকায়। ভাবছো যে কিভাবে 1200 টাকায় এত কিছু পাওয়া যায়, তাও আবার দীঘা বিচের সামনে। আর এটা হচ্ছে কিন্তু একদম ঢেউসাগরের অপোজিটে, ঢেউসাগরের অপোজিটে যে হোটেলগুলো, তার পেছনে নতুন করে হোটেল হয়েছে। খুব বেশি হলে 1 থেকে 1.5 বছর হয়েছে, আমি জিজ্ঞেস করলাম। তো এখন এই মুহূর্তে হোটেলের রেট হচ্ছে 1200 টাকা। তোমরা যারা যারা বিচের সামনে হোটেল নিচ্ছ 2500, 3000, 3500 এই রকম রেটে, তো তারা ওইখানে না এসে এইখানে চোখ বন্ধ করে চলে আসো। 1200 টাকার মধ্যে এইরকম হোটেল, এরকম ফেসিলিটি দীঘায় এর আগে আমি কোনোদিনও পাইনি। এর থেকেও ভালো ভালো হোটেলে থেকেছি, রেট অনেক নিয়েছে, কিন্তু এই রকম ডেকোরেশন, এইরকম ফেসিলিটি কিন্তু আমি পাইনি। তো চলো, আমরা এখন খাবার অর্ডার দিয়েছি, খাবার আনতেও গেছে, খাবার নিয়ে এসে দেবে, তারপর আমরা খাবো। আর এখন কিন্তু 12টার উপরে বেজে গেছে। আমরা এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আজকের ভিডিওটা এডিট করব, ভিডিওটা এডিট করে কালকে ছাড়বো। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো।